হিজরিতে মদিনার 530 থেকে বের হয়েছে, যার বাবা প্রায় 52 পর্যন্ত অতিবাহিত ছিল, স্থায়ী ছিল। আবহাওয়া স্বাভাবিক লাস্টে প্রায় 3 মাস সময় লাগছে, এই আলামত প্রকাশ হয়ে গেছে। কেমন আলামত? আলামত কথা প্রায় ঠিক না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تواكل صغار العين حول وجوههم بالمعروف وكان وجوههم مجال المطلق ولا تقوم الساعة حتى تواكل القوم عن أراضي الوجوه। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে প্রকৃতির যুদ্ধ না হলে কিয়ামত সংঘটিত হবে না। তাদের সূক্ষ্ম ক্ষুদ্র চেহারা এবং চেহারা হবে না, নাক হবে সেটা তাদের মুখমণ্ডল হবে পরপর করতে পাঁচ আমরা খালের মতো। অন্য হাদিসে আছে, প্রকৃতির সাথে তোমাদের যুদ্ধ সংঘটিত হওয়া কিয়ামতের নিদর্শন মধ্যে অন্যতম একটি নিদর্শন। তাহলে তারা নিকিতা এটা হয়ে গেছে, কিয়ামত প্রকাশ হয়ে গেছে। সোফা নামটার মধ্যে এটা প্রকাশ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা তোমাদের মধ্যে সকলের দাবি এবং উভয় দলে অর্থাৎ আল্লাহ রাসূল উভয়কে তারা মানবে। আল্লাহ এবং রাসূল কোরআন ইসলামের বিশ্বাস দুটি বড় গরুর মধ্যে যতদিন যুদ্ধ হবে না ততদিন কিয়ামত হবে। এই সিফিনের যুদ্ধ হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে। আরেকটি আলামত হলো কিয়ামত আসার পূর্বে পৃথিবীর জমিনে মহিলাদের সংখ্যা বাড়বে, এখন বেবিচার বৃদ্ধি পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ب50 امرأة طيب الواحد। অর্থাৎ আনাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে তিনি বলেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম একটি আলামত হলো আল্লাহ তাআলা ইয়ারফাউ ইলম, কিয়ামতের পূর্বে ইলম ওঠে, ওয়ায়াসসিরুল জুহাল মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়ায়াসসিরুল জানা বিবিচার বৃদ্ধি পাবে, ওয়ায়াসসিরুল শারবুল খুমর মদ্যপান বেশি পান করে, ওয়ায়াকিলুর রিজাল পুরুষের সংখ্যা কম হবে, ওয়ায়াসসিরুন নিসা মহিলার সংখ্যা বেশি বৃদ্ধি পাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান তাইয়্যিবাতান 50 জন মহিলার ভরণ পোষণ একজন পুরুষকে করতে হবে। সুবহানাল্লাহ। এই হারে মহিলা বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ তাআলা একাধিক বিবাহ জায়েজ করেছে। একাধিক বিবাহ যদি শরীয়তের আইন না থাকতো সকল মহিলারা কিয়ামতের আগে জামাই হবে না, বিয়ে হবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, আল্লাহ পুরুষটা আমাদের জন্য ভালো নয়, আমরা তো জোর মিলে দেখে বিবাহ করতে পারি। এই আপত্তিটা না করতে দেন না, আল্লাহ আগেভাবে বিধান দিয়েছেন একজন পুরুষ 7টা পর্যন্ত সমতা রাখা করতে হবে, বিবাহ করার বিধান দিয়েছেন। এখানে একটা কথা আছে। তাহলে কিয়ামতের আগে এবং উঠে নিলে আল্লাহ তাআলা মূর্খরাই ফতোয়া দিবে, যারা বিবিচার বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কম হবে, মহিলার সংখ্যা এত বাড়বে, একজন পুরুষই 50 জন মহিলার খাবার দাবার কাপড় চোপড় পরামর্শ দিতে হবে। এখন কিন্তু বর্তমান সব জায়গায় মহিলাদের আনাগোনা সত্যি বেশি, একেবারে
মসজিদ, মাদ্রাসা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় মহিলারা এসে শুধু আমাদের দেশে মহিলারা এসে এটাকে আমাদের করবে যে লক্ষণ কিন্তু দেখা যাবে সেখানে বন্ধ করছে লক্ষণ এটা বর্তমান চলছে। আল্লাহ তাআলা এই যে সঞ্চার্য মহিলা একজন কর্মসূত্রে এখানে বিস্কেট করার সম্ভাবনা আছে পুরুষেরা আল্লাহ ফিতনা থেকে হেফাজত করুন। অনেক বড় বড় জ্ঞানী মানুষের জন্য ফিতনায় জড়িয়ে নিজের সম্মান হারা হাদিস দেখতে আছে কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে মিথ্যা কথা বানোয়ার কথা বেশি বৃদ্ধি পাবে। আর আমি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تظهر الفتن ويكثر الذكر ويتفاضل المعاد ويتبارك الزمان الأصوات ويكثر الحطب قيل وما الحطب قال القطر আল্লাহ তাআলা ইরশাদ করেছেন একটু পর্যন্ত কিয়ামত হবে না যেদিন পর্যন্ত ফিতনা বেশি সৃষ্টি না হবে, মিথ্যা বেশি বৃদ্ধি না হবে এবং মানুষ বাজারের মধ্যে বেশি হয়ে যাবে আর হাজার হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ হাজার শব্দের অর্থ কি আল্লাহ রাসূল তিনবার বলেছেন হত্যা। কিয়ামত আগে বেশি মানুষকে কবর হত্যা করবে কারণে বিনা কারণে এমনি সামান্য বিষয়েও মানুষ হত্যা করতে দ্বিধা করে। এই সময়টা কিন্তু এখন চলতেছে। এখন বেশি মানুষ খোঁজখবর অনেক মানুষ সামান্য বড় কাজে হত্যা কবল করে চুরি দিয়ে আগামী বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। ফিলিস্তিনিতে এই কয়েক বছরের মধ্যে লক্ষাধিক মানুষ এমনি মারা গেছে। কিয়ামতের আগে আরেকটা আলামত হলো কম সম্পদ বৃদ্ধি হয়ে যাবে, বেশি সম্পদশালী হয়ে যাবে মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر المال ويغل حتى يخرج الرجل زكاة معه ولا يجد أحدا يقبلها منه حتى يعتمد أربع وموت النار। কিয়ামতের আগে বেশি দ্বন্দ্ব বাড়ে যাবে মানুষের, কিন্তু যাকাত দিতে বললে বাহানা করবে যাকাত আদায় করবে না। বাংলাদেশে আল্লাহ বিধান দিচ্ছে 40 টাকা একবার, 2.5 টাকা, 25 টাকা, লাখে 2.5 গরিব মানুষ গরিব দেওয়ার জন্য যাকাতের সিস্টেম আছে। মানুষ সম্পদের মালিক হবে ঠিক আছে, কিন্তু যাকাত দিতে স্বীকার করবে তাও বাধা করবে, যে কোনো ভাবে এগিয়ে যাবে। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইরশাদ করেন আয়াত বলেন قال رسول الله صلى الله عليه وسلم تقوم الساعة حتى يغلب الماء وتظهر الفتن ويكثر الحرج قال وما الحرج يا رسول الله قال القتل ثلاثة ابن ماجه 336 আর 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন কিয়ামতের দিন সংঘটিত হবে না যতদিন মাল বেশি বৃদ্ধি হবে না, ফিতনা প্রকাশ পাবে না এবং হত্যা সংঘটিত হবে না। এখন সাধারণ মানুষ অনেক টাকা মানে ভিতরে একটা বিশ্ববালা যে অভাবে ছিল সময় এখন কিন্তু তারও কিছু বুঝতাম, তারপরও মানুষ যাকাত দিয়ে যে কোনো ভাবে স্বীকার করে আর হত্যা মারামারি এই ফিতনাটা বেশি। কিয়ামতের পূর্বে ছোট আলামতের মধ্যে আরেকটি আলামত হলো মানুষ শুধু পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে। আল্লাহ রাসূল সুন্নাত হলো পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। কিয়ামতের আগে শুধু পরিচিতদেরকে সালাম দিলে মানুষ সালাম পাওয়ার অপেক্ষা করে থাকে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يسلم على الرجل لا يسلم عليه إلا للمعرفة। কিয়ামতের দিন সংঘটিত হবে না যতদিন পর্যন্ত দেখবে পরিচিতদেরকে সালাম দিচ্ছে অপরিচিতদেরকে সালাম দিবে। সালাম দেওয়াটা কিন্তু সালাম তো আমাদের শান্তি। সালাম একজন দিলে আরেকজন দিবে, উত্তর দিবে, এখানে 100 সওয়াল কথা আছে। সুবহানাল্লাহ। টাকা পয়সা পাবো অনেক কষ্ট নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু একটু উত্তর দিল, ওর উভয় মিলে 100 সওয়াল। আলহামদুলিল্লাহ। যে সালাম দেয় তার মর্যাদা বেশি, কারণ তার ভিতরে অহংকার নাই। আল-বাগিয়ু গরিয়ু আমানি সালাম গরিয়ুর দিবে, যে আগে সালাম করেছে নিজেকে ছোট মনে করে অহংকার থেকে পবিত্রতা বোঝা যায়। কিন্তু সালাম মর্যাদা বেশি, কিন্তু সর্ব 10টি
যে এই সালাম আমাদের উত্তর দিকে ওয়ালাইকুম সালাম বলে তার আগমন হবে সুবহানাল্লাহ। সালাম মানে আমাদের শান্তি। আসলে সালামের অর্থ কি শান্তি না? সালামের মূল কি হলো আমি আপনাকে সালাম দিলাম, আমার হাতের শক্তি, আমার মুখের শক্তি, আমার পায়ের শক্তি, আমার শরীরের সমস্ত অনিষ্টতাকে আপনি রাখেন। এই কথা কি সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আমার হাত পা, আমার আচার আচরণ ব্যবহার এগুলো থেকে আমি আপনাকে কষ্ট দিব না, এটা গ্যারান্টি দিয়ে দিলাম। সালাম আনি না, তখন সালাম তিনি দিবে, সে বুঝবে যে ওনার থেকে আমি নিরাপদ, সুতরাং ভয় করার কোনো কিছু নেই। সালাম অর্থ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ওয়া আলাইকুম গরিবকে খাওয়াও, বেশি বেশি সালাম করতে দাও। আর ওদের নবী আসার আগে সালামের বিনিময় ছিল না। তরবারি দেখতো আমাদের সবার সময় এক গ্রাম মধ্যে খাইনি তরবারি হবে। যখন আলু উঠতো সকালে দেখা যেত বাইরে বাপে উঠে বাড়াবাড়ি করছে সামনে, তো নবী আসার পর বিরাট করে দিল যে তুমি আমাদের সবার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো। তোমার কন্ট্রোল করতে সেই যদি জবাব দেয় সেই মুসলমান তোমার ভাই হবে। তাহলে এই মারামারি তরবারি নেহা এটা বন্ধ হয়ে গেছে। সালামের বিনিময়, সালামের তো অনেক ফায়দা আছে। তাহলে কি আমাদের আগে পরিচিতদেরকে সালাম দিব, অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে না। আমরা কিন্তু বেশি বেশি সালাম পছন্দ করা। কিয়ামতের পূর্বে সময় এগুলো সম্পূর্ণ সংকুচিত হয়ে যাবে। এমন সংকুচিত হবে, বছর মাসের মতো লাগবে, মাস সপ্তাহ মতো লাগবে, সপ্তাহ দিনের মতো, দিন ঘন্টার মতো হয়ে যাবে। এই আলামতটা কিন্তু এখন চলতেছে। গত জুমা বসে দেখি এখন মনে হচ্ছে কালকে বসে দেখুন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এগুলো রাসূলুল্লাহ হাদিস তিরমিজি শরীফ। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا تكون الساعة يتقارب الزمان وتكون الصلاة كالشهر ويكون الشهر كالجمعة تكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالظلام النار। রাসূল বলেন কিয়ামতের পূর্বে বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো, আর ঘন্টা হবে আগুনের একটি রেখাংশিকে চলতে যে সময় লাগে এরকম মতো ঘন্টা শেষ হয়ে যাবে। কিয়ামতের আলামতে আলামত হলো কান পাকা বৃদ্ধি পাবে। এই আলামত বর্তমান যুগে বেশি বেশি এবং ছেলেমেয়েরা মা বাবা মারা গেলে অবাধ্য হয়ে যাবে। এই হাদিসের মধ্যে প্রায় ১৫টি আলামত বর্ণিত হয়েছে। নবী রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الفيء ديوانا والأمانة مغرما والزكاة مغرما। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে তোমরা দেখবে আমানতকে মানুষ খিয়ানত করবে। আমানত খিয়ানতের দেখতে অনেক কিছু আছে। আমি আপনাকে 500 টাকা দিলাম, কামাল ভাই আমি 500 টাকার একটা নোট দিছি। এক মাস পরে যদি আমি ফেরত চাই, কামাল ভাই তো 500 টাকার একটা নোট যদি আমাকে ফেরত দেয় আমার রাখা উচিত। কামাল ভাই আমার অনুমতি ছাড়া যদি 500 টাকার নোটের ব্যাংকে 5টা সত্যি নোট দেয় আমার খেয়াল হয়েছে। কত দেখবেন বিষয়ে টাকা খুব দিছে, অনুমতি ছাড়া 500 টাকার নোটে 5টা করছে, এই জন্য আমার খেয়াল। এখানে ইজাত তসবিদাল ফাই দিওয়ান মানে সরকারি বেসরকারি যে সমস্ত মানুষ চাকরি করে এবং সেই অফিসার হিসেবে অফিসের একটা কর্মকর্তা থানাদার সরকারের কিছু মালামাল জিম্মাদারে থাকে কি থাকে না থাকে, এইগুলো নিজের মনে করে হারাম মনে করে আত্মসাৎ করে। এটাও আমার কথা। এটি মক্কা বিজয় হয়েছে, ওসমান বিন মারুন রাসূলুল্লাহকে সাবি দেয় তওয়াব করার জন্য হিজরত করার সময়। কিন্তু পরে যখন মক্কা বিজয় হয়েছে সেই সাবিকে ঘরের মধ্যে বসে আছে, রাসূলুল্লাহ নিজে গিয়ে তার থেকে সাবি দিয়ে আল্লাহ করে তওয়াব করে। ওসমান বিন মারুন ভয়ে এখন তো সাবি আগে দেখে এখন তো তারা দখল করে ফেলছে, এখন আমার অবস্থা কি হবে। আর এখানে আবু বকর সিদ্দিক করে সাবি আজকে কাঁদে রাখবে। আল্লাহু আকবার। ওমর বলে আমি রাখবো, আলী বলে আমি রাখবো, ওসমান বলে সাবি আমি রাখবো, সবাই একদম। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষে শুরু থেকে দূরে দূরে নামাজ পড়ে তখন বের হচ্ছে একটা আয়াত বলে বের হয়, আনতুল আমানাতি ইলা আহলিহা আনতুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ কত নবী আপনি আমানত যথাযথভাবে হস্তান্তর করে দেন তার অধিকারীকে। আল্লাহ রাসূল বলেন গেলেন অন্য কাউকে সাবি দেওয়া যাবে না। ওসমান বিন মারুন যদিও কলমা করে নাই, সাবি তার কাছে থাকবে, আমানত আমি দিয়েছি।
কিয়ামত পর্যন্ত এই ওসমানের বংশের কাছে আল্লাহর ঘরে চাবি থাকবে। সুবহানাল্লাহ। কল্পনা করে নাই আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিকে চাবি দিয়ে ওসমান বিন মাযুনকে রাসূলুল্লাহ বলেন আসো। সে মনে করছে তরবারি দিয়ে মাথা যুদ্ধ করে দিবে। বলে না না না, তুমি চাবি দাও না, কি হয়েছে? আল্লাহ আয়াত নাযিল করেছেন চাবি দুনিয়ার তোমার বংশের হাতে রাখবে। সে বলে আমার কথা যদি আল্লাহ বলে নবীর মাধ্যমে আমি আর কুফর ছেড়ে মূর্তি পূজা করব, আপনাকে সেই কম আমার মুসলমান। সুবহানাল্লাহ। এই আমার কথা করার কারণ তো বল আমানত তোমার আমানত কিয়ামত যখন শুরু হবে তখন বুঝবে কিয়ামত সংঘটিত হবে। যাকাত মানরমা, যাকাত কি মানুষ ট্যাক্স মারবে, যাকাত কি মনে করবে ট্যাক্স। আর কত কষ্ট করে টাকা পয়সা কামাচ্ছি, আবার মনটা একটু কি বলে এই শরীর কি বলে যে যাকাত দিতে হবে, আমার লোন আছে, আমার ইয়ে আছে, বিভিন্ন বাহানা করে যাকাত না দেওয়ার জন্য এটা কিয়ামতের শুরু করে একটা আলামত কথা। নয় বাবা বেশি সময় করে কত আলিম লেবারের দিক কিয়ামতের পূর্বে আরেকটা আলামত হলো ইলমুদ দ্বীন। কোরআন হাদিস যারা শিখে, কোরআন হাদিস শিখতে হলে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কিয়ামতের আগে মানুষ শিখবে আমি মুহাদ্দিস হওয়ার জন্য ইলম করতেছি, আমি ডাক্তার হওয়ার জন্য করতেছি, আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আমি মুফতি হওয়ার জন্য, আমি খতিব হওয়ার জন্য, আমি বক্তা হওয়ার জন্য। এই নিয়ত যখন আসবে তখন বুঝতে হবে কিয়ামত দেরি নাই, এটা কিয়ামতের পূর্বে লক্ষ্য নবীর বাণী। কারণ লিওয়াজিল্লাহ আল্লাহর জন্য যদি না হয় এটা ধরা হবে দুনিয়াতে শেষ। আল্লাহর জন্য হলে দুনিয়াতে সম্মানিত হবে, পরকালে সম্মানিত হবে। নিজামুদ্দিন মাহবুব-ই-ইলাহি দরসে নিজামের মাদ্রাসা তিনি বললেন, তিনি পুরো মাদ্রাসাকে ডাক দেন যে তুমি লেখাপড়া কি জন্য করো? সে বলে আমি মুফতি হব। আর একজন বলে আমি মুহাদ্দিস হব, আমি বলে আমি খতিব হব, আমি এক দরবেশ হব। এক এক উদ্দেশ্য। তিনি সবার কাছে জিজ্ঞাসা করে বলে আজকে থেকে মাদ্রাসা রাখি দেবো, মাদ্রাসা রাখবো, যা দিতে হবে মাদ্রাসা। কিন্তু একদম লাইন দুর্বল ছাত্র কোনার মধ্যে বসে বলছে এই লাইনে আর কি নিয়ত করবে সেটা আমি মাফ করবো। আজকে মাদ্রাসা রাখবো, চাকরি ফুটি ছাড়া বলে আমি মাদ্রাসা নিয়ে আলাদা রাখবো, তোমরা লেখাপড়া করছো দুনিয়ার জন্য। সর্বশেষ মনকে বুঝলো তো লাইন ছাত্র বেড়ে আছে, বলছে তুমি লেখাপড়া এখানে করছো, আসতে বাড়ি করছে এখানে দর্শে নেবামিতি বলে আমি আসছি শুধু একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। এরপর তুমি একদম ছাত্রদের জন্য আমি মাদ্রাসা রাখলাম না, আজকে মাদ্রাসা চাকরি ফুটি ছাড়া করবে আমাকে যদি দুনিয়া বসে জালেম বলতো। কারণ আল্লাহ নবীর বল আল্লাহ রাসূলের রাজি করে দিলে এখন যদি না শিখে তাহলে এই মাদ্রাসা রাখলাম। তাহলে দুনিয়ার উদ্দেশ্যে যদি ভালো লাগা শিখে বুঝতে হবে কি আমাদের কাছাকাছি। ওয়াতার রাজুল ইমরাতা আরেকটা অর্থ এটা আমরা যারা বিয়ে করছি আমাদের জন্য যে বউর কথা মতো চলবে, এমন ভাবে জামাইকে গাইড করবে মনে হয় সে বউয়ের তাকে জন্ম দিয়েছে, তার কথা উপরে তার কথা বলবে, তার কথা ধরে এক টাকা দিতে পারবে না। বুঝতে হবে কে আমাদের কাছাকাছি বলো কখন পাবো বা কখন হবো মার অবাধ্য করবে, মাকে কষ্ট কে আমাদের আগে ছেলেরা এখন 10 মাস 10 দিন ধারণ করে তাকে ভবিষ্যৎ করছে এরকম সন্তানরা মা বাবাকে কি কষ্ট দিবে। وأدنى صديقه وأقصى آباه নিজের বাপকে এতটুকু গুরুত্ব দিবে না যতটুকু গুরুত্ব বন্ধুকে। বন্ধুর গুরুত্ব পাবে, বন্ধু সম্মান পাবে, বন্ধু ইজ্জত পাবে, কিন্তু নিজের বাবা বন্ধুর মতো সম্মান পাবে এক অবহেলা পাবে। এই মা বাবার প্রতি অবহেলা এটা কি আমাদেরকে একটি আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখবে। ওয়াদাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ কিয়ামতের পূর্বে মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদের কমিটি নিয়ে মসজিদ তখন দেখা হবে আখিরের মধ্যে নিয়ে মসজিদে হট্টগোল মারামারি মামলা দরাদরি গালাগালি সৃষ্টি হবে। অধিকাংশ বাংলাদেশের মসজিদে এই আলাদা এখন সংঘটিত হচ্ছে, খোঁজ খবর রাখবে। যত দ্বন্দ্ব নিরসনের মসজিদ নিয়ে দ্বন্দ্ব আছে, তবে মসজিদগুলো দালান হবে, অনেক সুন্দর সাক্ষী হবে, এটা নিয়ে দখল মেজাবের জন্য মানুষ মারামারি দ্বন্দ্ব লাগে। وساءت قبيلة فاسقه وكان الزعيم قوم عرضهم এলাকার মধ্যে নির্দিষ্ট ব্যক্তি ফাসিক জালেম শরীয়ত কাটবে না, সে নেতাকে বিচার করবে, সে নেতা নির্বাচিত হয়ে যাবে। এক সময় তার কোনো অস্তিত্ব ছিল না, বংশগত মর্যাদা নয়, শিক্ষিত নয়, সে হঠাৎ জালেম হিসেবে আবির্ভাব করে এবং সে বিচার করবে, সবাই তার ভয়ে মুখ চুপ রাখবে। এটা কি আমাদের পূর্বে
وزعم القوم وأرجلهم وأقرن الرجل مخافة شره আর মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য এখন অন্তর থেকে কিন্তু ঘৃণা করে সে ক্ষতি করবে বিদায় মারবে বিদায় মামলা দিয়ে বিদায় তাকে উপর থেকে সম্মান করবে পিছনে কিনা হবে এই উপরে সম্মান করাটা কি আমাদের হারাম ওয়াজাহারাতিল ফাইনা ওয়াল মাআসিফ কান পাইতে বাধা বেশি বৃদ্ধি হবে কি আপনারা এখন এই আলামতটা বর্তমানে প্রচুর সারা দুনিয়া একসময় তো আমরা চিকিৎসা হওয়ার জন্য অনেক দূরে থাকি আবার টিভি এগারো হয়েছে বিটিভি হয়েছে এখানে আমরা 30 ডুবে দিচ্ছি 80 ঘন্টা 120টা স্যারের আবার এগুলো বাদ দিয়ে ফকর হয়েছে গান সাওয়ার জন্য সুরের জন্য গাওয়ার জন্য কষ্ট করে কোথাও দিতে হচ্ছে না আপনি শুয়ে আছেন গান চলতেছে এটা কি আমাদের একটা আমার কসরিবাতিল খমর সারা মদ পান করবে কি আমরা বেশি নেশা তাকে করি তবে এগুলো মদ না থাকবে না বিভিন্ন নামে মার্কেটে আসবে বিভিন্ন নাম মানুষ আসবে এটা হাদিসে তফসির অনেক ব্যক্তি লিখছে আমি জানি না আমি কি দেবে পাইছি এমন নেশা আছে যেগুলো সুচ দিয়ে একা ঢুকে মুখ দিয়ে মান করতে হবে আছে এখন আছে সুচ দিয়ে ভিতর ঢুকে দিই তার টিকটিকিটা অথচ এই নেশা মানুষের মস্তিষ্ক বিকৃত করে বলে ইসরায়েলের জমানায় একজন দিনের দাঁড়ি সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে বেশি প্রতিবাদ করবে এলাকার কিশোর গ্যাং এই মোল্লার যারা আমরা থাকতে পারবো না আমরা যেদিকে যেদিকে পাঠাবো তাকে একটু শিখে হাইলাইট করে রাতে তোর বুজুর্গকে নিয়ে গেছে তারা একটা নিয়ে 3টা প্রস্তাব দিচ্ছে একটা সুন্দরী রমণী দিচ্ছে যে ওর সাথে ব্যবচার জানা করতে হবে নাউজুবিল্লাহ আর না হয় এক গ্লাস মদ দিছি এর মদ খাইতে হবে তোমার আর না হয় একটা ছুরি দিছি একটা ছেলে আছে এই ছুরি দিয়ে ছেলেকে হত্যা করতো বুজুর্গ চিন্তা করলো বিপদে পড়ছি চার বাজারটা খরচ এখন ছুরি দিয়ে এই ছেলেকে যদি আমরা হত্যা করি তাহলে আল্লাহ বলবে তুই সত্যিকার বলে বুঝবো না সেটা অপরাধ করে না এটা বড় গুনাহ আর এই মহলের সাথে আমি একটা বলবো যদি যারা করি এটাও তো কবিরা গুনাহ এটাও বাদ দিলাম মদ খাওয়ানো মনে সহজ আমি একটু মদ খাই আল্লাহকে বলবো আল্লাহ কি বলবো খাইছিলেন তিনি কিশোর ব্যাংক গ্রেফতার করে খাইলে করে নিয়ে গেছে একটু করে খাইছি একটু সহজ মনে করে মদ এক গ্লাস মদ সে পান করছে এখন মদ পান করার পরে তার ব্রেইনের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এখন ওই মেয়ের সাথে বেবিচারের লিপ্ত হওয়ার জন্য সে কি করতে দেয় হাত দিচ্ছে এখন বেবিচারের লিপ্ত হলে ছেলেটা দেখে এর সাথে সামনে এখানে করবো ছুরি নিয়ে ছেলে হত্যা করে দিচ্ছে মেয়ের সাথে দেখা করছে দেখেন মদের কারণে 3টা অপরাধ সংঘটিত হয়েছে ওর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এখন হুঁশিয়ার নাই তার শরীরে স্পেশাল শক্তি আছে গেছে এখন কোনটা নরম কোনটা গরম কোনটা হালাল কোনটা হারাফিয়া তার বিচার করার ক্ষমতা খালি হচ্ছে এই জন্য নেশা অত্যন্ত মারাত্মক অনেক ছেলে অনেক মেয়েরা নিজের বাবাকে বর্তমান নেশার টাকা জোগাড় করে নেশাতে বাধা দেওয়ার কারণে জুয়াতে বাধা দেওয়ার কারণে মা বাবাকে নিজের ছেলে হত্যা করছে নাউজুবিল্লাহ এগুলো কি আমাদের সম্পদের একটি আলামত ওয়ালা নাদিল হাদিল মাদু আউয়ালহা আরেকটা আলামত হলো এই জমানার মানুষ যখন আগের জমানার মানুষকে আমাদের দাদা মুরব্বিদেরকে বদলা দিত যদি তারা মানুষ আছে না আর আমার তারা খাইতে এই যে তারা বদলা দিতে এরকম লাগাতে খারাপ বর্ণনা করে এলো কি আমরা আসলে সব আলাপ করে দেওয়া আছে ইতারা কত সুন্দর আরাম এই মসজিদটা জন্ম আছে ফ্যান না হয় এসি না হয় কিন্তু মসজিদ ঠিক হয়ে আছে মাইকো আছে আরাম দিয়ে দুই নম্বর এটা ইমানের একটা হওয়া আছে ইতারা জগৎ বাইরে মধ্যে সুরি মনে রাতে বড় খারাপ হবে ইতারা জগৎ হওয়া বাইরে ইতারা জগৎ ধন্যবাদ কত মজা আছে আর বেশি বেশি আছে দল আছে মজা নাই সাথ নাই ইতারা বলা আছে এটা বলা মানুষ যদি আগত বলা মানুষের লাভ হবে বদলা হবে বুঝিবা কি আমাদের কালাম আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন আমিন ফালিয়ারা তাকিনু কিয়ামতের পূর্বে যদি এই আলামতগুলো সংঘটিত হয় আল্লাহ রাসূল আমাদের জন্য অপেক্ষা করো ইন্না যালিকা রিহান হামারা ইন সংঘটিত পদে পদে একটা বাতাস আসবে লাল বাতাস রিহ মানে বাতাস হামরা মানে লাল বাতাস প্রবাহিত হবে এই বাতাস দেখা যায় হ্যাঁ
কিন্তু কিয়ামতের আগে এমন বাতাস প্রবাহিত হবে দেখি বলে একটা বাতাস নিলাম ওয়াজালজাবাতান ভূমিকম্প কারণ কি ভূমিকম্প জালজাবাত ভূমিকম্প ওয়াখাসফান মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যেত ঘুমকে এটা মানুষ সকাল হতে পারো সকাল হতে ঘুরতে সকাল হতে শুয়ারের মতো চেহারা অমাসফান ওয়াখাসফান মানুষ দোষী জীবিত মানুষ মারা গেছে এই ভূমিকম্প হয়ে অহরহ মাছ বলি চেহারা বিকৃত হইব মানুষের দোষী হইব এবং ভূমিকম্প হইব ঘন ঘন সাদা লাল বাতাস শুরু হয়ে যাবে আল্লাহ রাসূল হতে এই সমস্ত আমাকে পাইলে তোরা লাল বাতাস অপেক্ষা করো ভূমিকম্প অপেক্ষা করো চেহারা বিকৃত হওয়ার অপেক্ষা করো এবং জীবিত মানুষ মাটির দিকে যাইবে ওই এর অপেক্ষা করি বলো আল্লাহর কথা আদি ক্যাঙ্গরে ওয়া আয়াতিন তাসাবি কানেজাম বালা কথা সালাকা তো বিছারা জন্য ও তো বিছারা এটা যদি এখন আয় রশি ছাড়ি ছিঁড়ে দিবি পুরুষ মোটরে একবার করা তাই বলুন এখন বাধা আছে না নাই তো এই বিভক্তি নেগের ফলে গাড়ে উঠে মানুষ স্বস্তিতে শান্তিতে বসবাস করে শুরু হবে এনে দেশে নিয়ে এলাকাতে নিয়ে তারা নিয়ে আত্মীয় মানে বুদ্ধি কিন্তু এই একের ফলে বিগত দিবা সাহেবাদ দরকার আমিন এই মধ্যে কি আমরা আগে ছোট ছোট যে আমাদের পূর্বে গল্প বুঝে দিতে কেউ দিতে গল্প খামের মতো বেশি দেয় কিন্তু গল্প না দেয় আগে সম্পানাই বেশি গল্প দিই এখন বেশি হামাই তো গল্প দিই যার জেন আই নেন খরচ বেশি একজন আমার তখন ব্যাংক শরীর বেশি ঠিক না সব বেশি খাওয়া দাওয়া অফিসে যাবে জুতা পালিশ করা হইব টাই করা হইব এই আইরন করা হইব এরপরে শাড়ি করা আছে নাস্তা আছে জেন আই এন বি আই যে দুইটা করে যে তো হওয়া আছে তিন জাতিকে জানে আল্লাহ তাআলা বলতে তুলি কিয়ামত পূর্বে পেশাবেশি মানুষ মারা যাবে কিয়ামতের আগে হক কথা গোপন করিব মানুষ আল্লাহ রাসূল তাআলা মাসউদ বর্ণনা করেন রাসূল ইন্না বাইনা ইয়াদাই সাআতি শাহাদাতুল তুরাকাত মানে হক মিথ্যা সাক্ষী দিব হক কথা গোপন করিব বর্তমান এই আমাদের পেশাবেশি মানুষ হক কথা গোপন করিব দেখিব না কিয়ামতের আগে মুসলমানের সংস্কৃতি বাদ দিয়ে অমুসলমানের সংস্কৃতি পালন করিব ঠিক বিশেষ করে আমরা বিয়ের মধ্যে মেয়েদের অনুষ্ঠান আর ইসলামের কোন অংশ আছে ইয়া সম্পূর্ণ বিজেপি সংস্কৃতি এর মধ্যে আল্লাহ লাভ ছাড়া গল্প ছাড়া রহমত আশা করে নিতে হবে নারী পুরুষ একসাথে ছবি তুলে আল্লাহ আল্লাহ পোশাক আশাকে বিধর্মী কথাবার্তায় অনুষ্ঠানে চাল চলনে দেখি হতে অমুসলমান যেমন কিয়ামতের আগে মহিলাদের এমভাবে চলাফেরা করিব হজ করিয়ার উলঙ্গতা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهم قوم سياد كاذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة মাইকলে পোশাক পরে আনিও পোশাকের কারণে মাইকল শরীরের সামনে পড়ে দাঁড়াবে এটা পাতল টাইট ফিট পোশাক পরবে তো রাসূল হতে এই সমস্ত মাইকো নেই বাইরে বলুন না জান্নাত এটা জান্নাত তো নয় বাবা এই গুণ ইহা এই তারা এই যে পুরুষের শরীর তো সাইডে মাথা মারে পুরুষের চরিত্র বিকৃত ইয়া না আপনি ব্যস্ত খোঁজ বনাবে ওইটা লিহা আল্লাহ তুমি মসজিদে কাবা কথা একদম নিম্ন শ্রেণী জান্নাতি জান্নাত 500 বছর দূরে 500 বছর আগে শুরু হতে না পারে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তো তোমাদের সময় নাক দিয়ে শুকিয়ে ধরিবে আল্লাহুম্মা ইন্নী রাইহাতাল জান্নাত আয়াল্লাহ জান্নাতের সুগরা বানাকে দিয়ে দিও ওয়ালা তুরিনি রাইহাতান নার আল্লাহ জাহান্নামের দুর্গন্ধ বানাকে দিও না জান্নাতি মানুষরা জান্নাতে যাওয়ার 500 বছর আগে জান্নাতুল নামে এমন সুগন্ধি গুণ আল্লাহ তাআলা নামক দিয়ে বাড়াই দিও সুবহানাল্লাহ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম রাসূল হতে যে বিজাতির সংস্কৃতি ধারণ করে পোশাক আশাকে চুল হারায় শরীরের মধ্যে তাদের খাসরম অধিকার থাকবে ফিতনা বেশি বাড়ে দেবে কিয়ামত বেশি ফিতনা হবে সত্যরে মিথ্যার মতো লাগে মিথ্যার সত্যের মতো লাগে এমন বানাজো না বলবো আমি সত্য মিথ্যা বুঝতে পারি কিয়ামত আগে আত্মীয়তার চিহ্ন দিবে আত্মীয়তার সম্পর্ক হবে স্বাস্থ্য ভাই যারা তো ভাই সাসান ভাই তো ভাই বহি বহি ভাই ভাই দূরত্ব সৃষ্টিতে পূর্ব সম্পর্ক হবে আমি কিয়ামত চাই যারা ভাই আছে সম্পর্ক ঠিক করে দিল তারা রাসূলের ইনামতে নারাজ আছে
সম্পর্ক বেশি একবার বাবা বাবা করে হইলো বাইরে দেরি সালাম দিবেন আসসালামু আলাইকুম কিন্তু যদি ওয়ালাইকুম সালাম বলবো গুনাহ তো পাবে নিজে খোদাওয়াতার আলাদা হবে এই দিদি কিনলে জুমা দিদি কিনলে এই যে মহামান্য দুর্গরি একান্ত রে মহামিল বলে এই দুই এই যে জুমা দিন সপ্তাহে গেল লাইনে দেখে মিলে গেল বললো দিন দুই বললে দুজন এর বিচারা বিশেষ সালে চলে হয়তো দুজন মসজিদে খারাপ মসজিদ একান্ত করে গিয়ে ওই যে বাজে দেখা মধ্যে দুজন কে গিয়েছে না মাথা দেখি দেখতেন না বাজে একজন বসবে না ও গুণ নিয়ম তো আছে এই থাকতে মসজিদের বাইরে দেখো এই তো সালাম দিল গুণ তো আছে কিয়ামত আগে আত্মীয়তা চিন্তা করে মানুষ কিয়ামত আগে মানুষ ওয়াদা করিব তো ভঙ্গ করিব ওয়াদা রাখা না কিয়ামত আগে অনুপযুক্ত ব্যক্তিও ক্ষমতা দাঁড় করা কিয়ামত আগে হক করতে আল্লাহ মাথায় এমন তুলিতে নেবনি আল্লাহ আলামও দেব ফিতেনা মাস দালাল দান্দাবাজ রাতে এক কথা দিনে এক কথা তিয়াদি বাসে যাতে মৌলিক বাসে দেবে আর বর্তমান মসজিদ অধিকাংশ ইমাম মুয়াজ্জিন আলামও তো কোন হাদিস লাভ না ক্ষমতা হবে যদি দাঁড়িয়ে রাখতে গেলে শুদ্ধ নাই আমরা যুদ্ধ করে আদিলে ঠিক বড় বড় হয়ে অথচ সহিষ্ণু খেলা নাই সহিষ্ণু খেলা না আমরা প্রাণা একদম নাম শেষ জলিসরা চাই বলা আমার আব্দুল সাহেবের আছে এইটা বলতে আব্দুল সাহেবের নেই আর এত নিয়ম করে কি আমরা তাহলে মসজিদে তারা দায়িত্বশীল হয়ে এখন হইল ইমাম মুয়াজ্জিন রাখি যাচাই বাছাই করে লাভ নাই এক নম্বর থাকনা হাতে মশলা জানেন হালাল হারাম জানেন কোরআন শুদ্ধ আছে কি আকীদা শুদ্ধ আছে কি চাই আমাদের সুন্নি রহমান আর সুন্নি দিকে ওয়াবে হলো আর ওয়াবে দিকে জামাতে বা জামা পাই গেল শরীয়তি ন এর জায়গা মহল সুন্নি শুদ্ধ ইমান আকীদা জায়গা এটা তো দলকে বলবো অধিকার আছে জীবন করবে না আর ঠিক করে সুন্নি শুদ্ধ আছে তো এবং খায় বলি আমাদের আগে আর কেন আমল মতা বড় বড় আলম অনলাইন করতে পারে কিন্তু ভিতর খবর এগুলো কি করে বাদের আর কোনো ব্যাঙ্গর এক ভাইরাস সাইন্স আমল নাকি আমলি দুটো বাদে পেশাবেশি বাড়ি ব্যবসা বাড়ি মহিলা কিন্তু ব্যবসা করি এখন অনলাইন সাইট অহরহ ব্যবসা ফরদা ফরস মনে কিন্তু শরীরে হেলা হয় ইনকাম করতেছে